আমাদের বাড়ির দুইটি জায়গায় জিনের অস্তিত্ব অনুভূত হয়, যদিও আমরা তাদের চোখে দেখতে পাই না। এই অদৃশ্য জিনেরা আমাদের সাথে একই পরিবেশে বাস করে। দর্শকবৃন্দ, অনুগ্রহ করে তাদের বিরক্ত করবেন না। জিনরা ক্ষুব্ধ হলে ক্ষতি করতে পারে। মানব জাতির সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু পৃথিবীতে এসে জিনরা আল্লাহর আদেশ অমান্য করে বিদ্রোহ করে। তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আল্লাহ তাআলা জিনদের শাস্তি দিতে চান। ফেরেশতাদের আদেশ দেওয়া হয় জিনদের ধ্বংস করার জন্য। অনেক জিন ধ্বংস হলেও কিছু জিন পলায়ন করে বেঁচে যায়। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই জিনরা বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যারা পালিয়ে গেছে তাদের আর মারার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারও কয়েক বছর পরে পৃথিবীতে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করলেন। অনেকেরই প্রশ্ন, আল্লাহ পাক রাব্বুল আলামিন জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা জিন জাতিকে তো দেখতে পাই না। এর কারণ কি? এর কারণ হলো জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য হিসেবে তৈরি করেছেন, কেননা তারা আগুনের তৈরি। আমরা কখনো কখনো তাদের ছায়া বা বিভিন্ন প্রাণীর আকৃতিতে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন দেখতে পেতেন, কিন্তু আমরা তা দেখতে পাই না। অনেক সময় আমাদের মধ্য থেকে অনেককেই জিনে আক্রমণ করে, আবার বাচ্চাদেরকে অনেক সময় আক্রমণ করে। কেননা মানুষের মধ্যে যেমন ভালো ও খারাপ মানুষ রয়েছে, তেমনি জিনদের মধ্যেও ভালো এবং খারাপ জিন রয়েছে। এজন্য আপনি যখন বাথরুম অথবা টয়লেটে যাবেন, তখন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটি পড়বেন, অথবা যে জায়গাতে আপনি ময়লা ফেলেন সেখানে যাওয়ার আগে কাশি দিয়ে যাবেন, যাতে করে সেখানে কোনো বদজিন থাকলে সেটি দূরে সরে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, দোয়া পড়ার পরে কোনো মানুষের ধারের কাছেও ঘেঁষতে পারে না বদজিনরা। দুষ্ট জিনরা বিভিন্নভাবে আপনার ক্ষতি করতে পারে যদি আপনি দোয়াবিহীন থাকেন। এরা আপনাকে এমনভাবে ক্ষতি করবে যে আপনি কখনোই বুঝতে পারবেন না। পৃথিবীর কোনো টেস্টে জিনের ক্ষতি ধরা পড়বে না, তাই উক্ত জায়গাগুলোতে যাওয়ার পূর্বে সাবধানতা অবলম্বন করবেন। ফেরেশতারা যখন জিনদের শাস্তি দিতে দুনিয়া এসেছিলেন, তখন অনেক জিনকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু আল্লাহর নির্দেশে কিছু জিন দূরে পালিয়ে গিয়েছিল। ফেরেশতারাও তাদেরকে ছেড়ে দিয়েছিল। এই জিনগুলো বনে জঙ্গলে দ্বীপে এবং মরুভূমিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু দুষ্ট জিন টয়লেট, বাথরুম এবং ময়লা জায়গায় থাকে। তাই আমাদের এই সব জায়গায় যাওয়ার সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। এজন্য সবসময় পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ হচ্ছে, আমি বিতাড়িত শয়তানের হাত থেকে আশ্রয় চাইছি। যদি আপনার টয়লেটে ঢোকার দোয়াটি মনে না থাকে, এতটুকু পড়লেই যথেষ্ট। তবে সবচেয়ে ভালো হয় আল্লাহর রাসূলের শিখিয়ে দেওয়া টয়লেটে ঢোকার দোয়াটি পড়া। সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। অর্থাৎ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে আপনি টয়লেটে গেলে জিন আপনার কোনো ক্ষতিই করতে পারবে না।